নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো ইনসাইটে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মার্চ 2026-এর পূর্ণাঙ্গ রাশিফল, অর্থাৎ মার্চ মাসে মেষ থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটি জাতক জাতিকার কেমন যাবে তাই নিয়েই আজকে আমাদের এই আলোচনা। তাহলে আমরা আজকে শুরু করব হচ্ছে মেষ রাশিকে দিয়ে। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের একটু ব্যয় বাড়তে পারে, এই মার্চ মাসটাতে আপনাদের ব্যয় বাড়তে পারে, কিন্তু আপনাদের অর্থের আগমনও বাড়বে। অর্থ রোজগারের যে বিভিন্ন পন্থা, সেই রাস্তাগুলোও কিন্তু আপনাদের সামনে খুলে যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা কিন্তু একটুখানি পজিটিভ ওয়েতে বা একটু সাহসিকতার সাথে বিজনেসে একটু রিস্ক নিন। যদি রিস্কটা নিতে পারেন, ঠিকঠাকভাবে ভাবনা চিন্তা করে রিস্কগুলোকে আপনারা নিতে পারেন, তাহলে কিন্তু ইন দ্য লং রান, অর্থাৎ অনেক দিনের জন্য এটার বেনিফিট আপনারা কিন্তু বুঝতে পারবেন। শরীর স্বাস্থ্য নিয়ে সেই রকম একটা উদ্বিগ্নতা থাকবে না, তবে চোখের একটুখানি সমস্যা দেখা দিতে পারে, আর গোড়ালিতে কিন্তু একটুখানি ব্যথা বা চোট আঘাত লাগতে পারে, তাই সেই দিকটা একটুখানি সাবধান। বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে ঝগড়া অশান্তি বা মনোমালিন্য হতে পারে। তুচ্ছ ব্যাপার যেগুলোকে এড়িয়ে চলা যায়, সেই ব্যাপারগুলোকে নিয়ে নিজেদের মধ্যে কলহ বাঁধাবেন না। সবটাই কিন্তু আপনাদেরই হাতে, আপনাদেরই নিয়ন্ত্রণের মধ্যে। আপনারা জানেন ভালো করে কি করতে হয়, কি করতে হয় না। তাই ছোটোখাটো ব্যাপারে, তুচ্ছ ব্যাপারে অশান্তিগুলোকে এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু বিপদ আপদের শঙ্কা আপনারা তার থেকে অনেকটাই দূরে থাকবে। এবার আমি আসব বৃষ রাশির প্রসঙ্গে। বৃষ রাশির জাতক জাতিকারা কাজ নিয়ে কিছু কথা আমার বলার আছে। কাজের ক্ষেত্রে খুব একটা বেশি ওভার কনফিডেন্স দেখাবেন না। কর্মক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে আপনারা কিন্তু পদক্ষেপ নেবেন, তা না হলে কিন্তু পরে গিয়ে সমস্যার শিকার হতে পারেন। আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের জন্য মোটের ওপর যথেষ্ট ভালো। আপনারা যদি কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট করেন এই মাসটাতে, তাহলে কিন্তু আপনারা তার দ্বারা লাভবান হবেন। শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি উদ্বিগ্নতা থাকবে, টুকটাক জ্বরজারি আসা বা ধরুন আপনার একটুখানি হজমের সমস্যা, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা ফেস করতে পারেন। আপনারা কিন্তু পারিবারিক অশান্তির শিকার হতে পারেন, তাই আগে থেকে এই জায়গাটা একটু সাবধান। এবার আমি আসব মিথুন রাশির প্রসঙ্গে। মিথুন রাশির মানুষরা কর্মে যতটা আপনারা উদ্যমী হতে পারবেন, যতটা আপনারা পরিশ্রম করতে পারবেন, ততই কিন্তু আপনাদের এই মাসটাতে লাভ হবে। মাসের শুরুর দিকটাতে অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না থাকলেও মাসের শেষের দিকে আপনারা কিন্তু বেশ কিছু অর্থের আগমন আপনাদের ঘটে যেতে পারে। আপনারা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু উদ্বিগ্নতার মধ্যে বা একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। তাই যাদের মায়েদের একটুখানি শরীরটা খারাপ থাকে, বা একটুখানি রোগ ভোগ যাদের শরীরের মধ্যে রয়েছে, তারা কিন্তু নিয়মিত তাদের একটু যত্নার্থী করুন, একটু দেখভাল করুন, তাহলেই বিপদ আপদ এড়ানো যাবে। মাসের শুরুর দিকে বিবাহিত জীবনে একটুখানি অশান্তি থাকলেও মাসের শেষের দিকে কিন্তু আপনাদের সম্পর্কের মাধুর্যতা অনেকটাই বাড়বে। এবার আমি আসব কর্কট রাশির প্রসঙ্গে। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে একটা চাপ বাড়বে, একটা ওয়ার্ক প্রেশার কিন্তু আপনাদের ওপর প্রচণ্ড পরিমাণে আসতে পারে এই মাসটাতে, মার্চ মাসটাতে। তবে আপনারা যদি এটাকে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে পারেন বা খুব বুদ্ধিমত্তার সাথে এই জায়গাটাকে সামলাতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের কোম্পানির হায়ার অথরিটি বা হায়ার ম্যানেজমেন্ট যারা রয়েছেন তাদের নেক নজরে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। আপনাদের এই মাসটাতে কিন্তু একটু অর্থ ব্যয় হওয়ার একটা যোগ বা একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন নিয়মিত, তারা কিন্তু এই মাসটা একটুখানি ভাবনা চিন্তা করে, একটুখানি নলেজ বা স্কিলের সাথে আপনাদের ভাবনা চিন্তাগুলো বা ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো আপনারা কিন্তু নেবেন। আপনাদের পরিবারের যে দায়িত্ব যে একটা থাকে, সেইটা সামলাতে গিয়ে আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে। পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি বা কোনো প্রবীণ ব্যক্তি, তার শরীর খারাপের জন্য কিন্তু কিছু টাকা আপনাদের খরচ হয়ে যেতে পারে। এবার আমি আসব সিংহ রাশির প্রসঙ্গে। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কাজের জায়গাটাতে আপনাদের কিন্তু এই মাসটা চড়াই উতরাইয়ের মাধ্যম দিয়ে যাবে বা একটুখানি আপ ডাউন লক্ষ্য করা যাবে। বিশেষ করে ব্যবসার সঙ্গে যারা যুক্ত, কারোর সঙ্গে অহেতুক বিবাদে আপনারা জড়াতে যাবেন না। অর্থনৈতিক দিক থেকে আপনারা চটজলদি ভাবনা চিন্তা না করে কোনো সিদ্ধান্ত এই মাসটাতে কিন্তু নিতে যাবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে বিপদ হতে পারে। বিশেষ করে ইনভেস্ট করবার আগে
যে কোনো ফিনান্সিয়াল স্কিম যেগুলো থাকে সেগুলোতে ইনভেস্ট করার আগে আপনারা কিন্তু ভাবনা চিন্তা করে ইনভেস্ট করুন। এছাড়া যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা, তাদের কিন্তু একটুখানি পড়াশোনায় মনোযোগের অভাব কিন্তু লক্ষ্য করা যাবে এই মার্চ মাসটাতে। আপনাদের কিন্তু একটা দূর ভ্রমণ বা বিদেশ ভ্রমণ করবার একটা সুযোগ কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে মার্চ মাসে। এবার আমি আসব কন্যা রাশির প্রসঙ্গে। কন্যা রাশির ক্ষেত্রে এই মাসটা কিন্তু মার্চ মাস, এটা কিন্তু সম্পত্তি, নতুন কোনো সম্পত্তি ক্রয় করার জন্য অত্যন্ত শুভ একটি মাস প্রমাণিত হতে চলেছে। আপনাদের পৈতৃক সম্পত্তি লাভ করারও কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা হালকা একটুখানি ভুগতে পারেন এই মাসটাতে। আপনাদের একটুখানি জ্বর জারি আসা বা একটুখানি হজমের সমস্যা, তলপেটের কিছু সমস্যা, এগুলো কিন্তু আপনাদের দেখা যেতে পারে। লিভার সংক্রান্ত সমস্যায় যারা ভোগেন তারাও কিন্তু এই মাসটা একটুখানি সাবধানে থাকবেন, তা না হলে কিন্তু বিপদ বাড়তে পারে। তবে আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সম্পর্কের মাধুর্যতা এই মাসে আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এবার আমি আসব তুলা রাশির প্রসঙ্গে। তুলা রাশির ক্ষেত্রে অর্থের আগমনে কিন্তু এই মাসটাতে একটুখানি ঘাটতি বা একটুখানি বিঘ্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে আপনারা যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন ইতিপূর্বে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা পড়াশোনা করছেন বা করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া, নতুন কোনো জিনিস শেখা, এই ব্যাপারগুলো কিন্তু এই মাসটাতে লক্ষ্য করা যাচ্ছে। এরপর আমি আসব বৃশ্চিক রাশির প্রসঙ্গে। বৃশ্চিক রাশির মানুষদেরকে এই মাসটাতে নিজের রাগের ওপর, মেজাজের ওপর, ধৈর্যের ওপর কিন্তু একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। চট করে অধৈর্য হবেন না, রাগারাগি করবেন না, কারোর সাথে বিবাদে কিন্তু জড়াতে যাবেন না। অর্থের আগমন মাসের শেষের দিকটাতে অনেকটাই বেটারের দিকে যাবে। মামলা মোকদ্দমা যদি জড়িয়ে পড়ে থাকেন তাহলে সেখান থেকে আপনাদের মুক্তি লাভের আশা আছে। আপনারা নতুন কোনো ব্যবসা কিন্তু শুরু করতে পারেন, বিশেষ করে পার্টনারশিপ বিজনেস শুরু করার জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো। তবে আপনাদের কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক একটু খারাপের দিকে যেতে পারে, তাদের দিক থেকে আপনারা কিন্তু একটু হিংসার শিকার হতে পারেন এই মাসটাতে। এবার আমি আসব ধনু রাশির প্রসঙ্গে। ধনু রাশির ক্ষেত্রে এই মাসটাতে আপনারা যদি ধার দেনা করতে যান তাহলে একটুখানি ভাবনা চিন্তা করে করবেন। বিশেষ করে যেই দিনগুলোতে শনির নক্ষত্র চলবে, অর্থাৎ পুষ্যা নক্ষত্র হতে পারে, অনুরাধা হতে পারে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র হতে পারে, এই দিনগুলোকে এড়িয়ে আপনারা ধার দেনা করবেন, তাহলে সেটাকে মেটাতে আপনাদের সুবিধা হবে। কিন্তু ওভারঅল এই মাসটা ধার দেনা করার জন্য কিন্তু খুব একটা শুভ নয় বা খুব একটা ফেভারেবল নয়। শরীর স্বাস্থ্যের দিকটা যদি বলতে হয়, আপনাদের তল পেটে কিন্তু একটু সমস্যা দেখা যেতে পারে এই মাসটাতে। এছাড়া আপনারা নতুন কোনো সম্পত্তি ক্রয় করতে পারেন। পুরনো যদি কোনো সম্পত্তি থাকে তাহলে সেটাকে নতুন করে মডিফাই করে বা রিফার্নিশ করে আপনারা সেটাকে কিন্তু চাইলে বিক্রিও করতে পারেন। এবার আমি আসব মকর রাশির প্রসঙ্গে। মকর রাশির ক্ষেত্রে সঞ্চিত অর্থ কিন্তু আপনাদের এই মাসে ব্যয় হতে পারে। আপনারা নতুন কোনো গাড়ি বিশেষ করে কেনবার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে, একটা সুযোগ কিন্তু আপনাদের হাতে আসতে পারে। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে এই মাসটাতে। এছাড়া আপনারা যারা এক্সিস্টিং কোনো চাকরি করছেন সেই চাকরিটা ছেড়ে নতুন কোনো কোম্পানিতে জয়েন করা বা দূরে কোথাও ট্রান্সফার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার আমি আসব কুম্ভ রাশির প্রসঙ্গে। কুম্ভ রাশির ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির একটা যোগ তৈরি হচ্ছে। তবে আপনাদের পারিবারিক অশান্তি কিন্তু একটুখানি বাড়তে পারে, আপনাদের ব্যয়ও কিঞ্চিত কিন্তু বাড়তে পারে। তবে বিবাহিত জীবনে আপনাদের যে অশান্তিগুলো চলছিল সেগুলো ধীরে ধীরে কেটে সম্পর্কের মাধুর্যতা কিন্তু তৈরি হতে পারে। যারা চাকরির পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মার্চ মাসটা অত্যন্ত ভালো প্রমাণিত হতে চলেছে। এবারে আমরা আসব আমাদের রাশি চক্রের অন্তিম রাশি মীন রাশির প্রসঙ্গে। মীন রাশির মানুষেরা যারা এই মার্চ মাসে আপনারা যদি একটুখানি লং টার্ম কোনো শেয়ারে ইনভেস্ট করেন তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো প্রমাণিত হতে চলেছে। আপনাদের বিদেশ যাত্রার একটা সুযোগ আছে। বিদেশ যাত্রা বলতে বিশেষ করে যারা পড়াশোনা করতে কোনো বিদেশের ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান বা বিদেশে পড়তে যেতে চান তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই মাসটাতে আসছে। পরিবারের প্রতি আপনারা একটা টান অনুভব করবেন, পরিবারের সঙ্গে একটুখানি বেশি সময় কাটানো, একটু কোথাও ঘুরতে যাওয়া, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের লক্ষ্য করা যাবে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে একটু সচেতন হতে হবে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা তারা কিন্তু একটুখানি সচেতন হবেন এই মার্চ মাসটাতে। তাহলে এই ছিল হচ্ছে মার্চ মাস 2026-এর পূর্ণাঙ্গ রাশিফল। আমি প্রত্যেকটি রাশি নিয়েই অল্প বিস্তর আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন,
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে না লাগছে। আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায় নতুন কোনো একটি বিষয় নিয়ে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।